নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতোই আজকেও চলে এসেছি। সন্ধে 7টা বেজে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা সবাই উত্তেজনায় টকবক করে ফুটছি। তার কারণ কলকাতায় এখন ফুটবল জ্বর। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অর্থাৎ স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরকালের দুই প্রতিপক্ষ অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তারা এই মুহূর্তে ডার্বিতে নামার জন্য, মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে সেই ডার্বি দেখবার জন্য প্রস্তুত হয়েছেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক। এই দেশেই শুধু নয়, এই রাজ্যেই শুধু নয়, এই শহরেই শুধু নয়, গোটা বিশ্বে যেখানে যত ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান সমর্থক আছেন তারা সকলেই এই ডার্বি দেখবার জন্য প্রস্তুত হচ্ছেন। কারণ এর আগের ডার্বিটা খুব একটা মন জয় করতে পারেনি দর্শকদের, এরকমটাই তাদের মুখ থেকে শোনা গিয়েছে। মোহনবাগানের যারা ফ্যান, যারা ভক্ত, ইস্টবেঙ্গলের যারা ভক্ত, তারা মনে প্রাণে চাইছেন আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখবার। এবং সেই হাই ভোল্টেজ ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সন্ধে 7:30 থেকে সেই ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের লাইভ আপডেট আমরা দেব না, কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই চিরপ্রতিদ্বন্দ্বী ময়দানের, কলকাতা ময়দানের, কলকাতা ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, যাদেরকে আমরা সবুজ মেরুন এবং লাল হলুদ বলে ডাকতে অভ্যস্ত। সেই ইলিশ চিংড়ির লড়াইতে আজ কে জিতবে, কি মনে করছেন আপনি? সেটাই আমরা আজকে জানতে চাইছি। আজকে অন্য কোনো বিষয় নয়, না রাজনীতি, না ধর্ম, না অন্য কিচ্ছু, শুধুমাত্র একটি বিষয় এই মুহূর্তে সকলের নজরে। সেটা হচ্ছে আজকের এই ফুটবল যুদ্ধে কে শেষ পর্যন্ত শেষ হাসি হাসে। শেষ হাসি কে হাসবে তার উত্তর তো সময়ই বলে দেবে। কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা একটু বোঝবার চেষ্টা করছি মোহন ইস্টের সমর্থকদের ঠিক কি অবস্থা। কারণ তাদের গলার জোরই তো সবচাইতে বেশি এই মুহূর্তে শোনা যাচ্ছে। কলকাতার আকাশ বাতাস কাঁপছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকদের গলার আওয়াজে। সেই গলার আওয়াজ ঠিক কি বলছে আজকে টেলিফোনে আপনি বলবেন, অবশ্যই বলবেন হোয়াটসঅ্যাপে, অবশ্যই বলবেন আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের এই অনুষ্ঠান, সেখানে এসে আপনি বলবেন। এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন গোটা বিশ্বের দর্শকরা, কারণ www.hinewslive.com, যেখানে সারা দিন সারা রাত স্ট্রিমিং চলে 24 ঘন্টা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। www.hinewslive.in অর্থাৎ আমাদের পোর্টাল, সেখানে লাইভ টিভি অন করে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন, একটু আগেই বললাম, আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠানের। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই টেলিভিশনের পর্দায়, যেখানেই থাকুন না কেন আপনার কাছে পৌঁছে যাচ্ছে আম দরবার, আপনার কাছে পৌঁছে যাচ্ছে হাই নিউজ এই মুহূর্তে। এবং সেখানে এসে আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। দেখে নেব আজকের ইস্যু। আজ আইএসএল এর ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। দুই দলই চাইছে শনিবারের বড় ম্যাচ জিততে। দলের সমর্থনে গলা ফাটাচ্ছেন ফ্যানরাও। আপনার সমর্থন কোন দিকে? কে জিতবে, মোহনবাগান না ইস্টবেঙ্গল? বলবেন আপনি, জানান আপনার মত। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষা আজ অন্য কোনো বিষয় নয়, আজ শুধু ফুটবল, ফুটবল খেলা, ফুটবল খেলা। এবং সেই ফুটবল বাঙালির সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল, সেটা বলবার দিন আজ। আজকে আপনি বলবেন, শুনবে গোটা বাংলা। 9593200486 এটাই হচ্ছে নম্বর, যে নম্বরে আপনি ফোন করতে পারেন, আপনার সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন। এবং এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর ফেসবুক লাইভ চলছে আমাদের পেজ থেকে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। আর হ্যাঁ, যারা ফোন করবেন তারা একটু জানিয়ে দেবেন যে ঠিক সেই মুহূর্তে কত গোলে এগিয়ে গেল কোন দল, সেটাও একটুখানি জানাবেন আপনার মতামতের সঙ্গে সঙ্গে। কে জিতবে আজ, মোহনবাগান না ইস্টবেঙ্গল? ভোটিং শুরু, চলবে 7:55 পর্যন্ত। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার শান্তম দা। নমস্কার, বলুন। হ্যাঁ শুভ সন্ধ্যা, সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য, বলুন কোন দিকে ভোট? হ্যাঁ আমি ইস্টবেঙ্গল জিতলে তো খুব খুশি হই, আশাবাদী। ইস্টবেঙ্গল টিম স্পিড বেড়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে ড্র যাবে। তবে মনে মনে আমি চাইছি ইস্টবেঙ্গল জিতুক শান্তম দা। বেশ, বললাম, নিতাই ভট্টাচার্য বললাম, একদম ইস্টবেঙ্গল সমর্থক। জয় ফুটবল, সবাই ভালো থাকবে। রাইট রাইট, জয়ী হবে ফুটবল, খুব সত্যি কথা, জয়ী হবে ফুটবল, কিন্তু ইস্টবেঙ্গল জিতবে এমনটাই চাইছেন নিতাই ভট্টাচার্য সোনারপুর থেকে। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য এক নম্বর ভোট পড়লো ইস্টবেঙ্গলের দিকে। মোহনবাগানের দিকে এখনো ভোট পড়েনি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি কর্ণগর থেকে সুমন বলছি। বলুন সুমন। হ্যাঁ বলছি, আজকে ইস্টবেঙ্গল
আমরা চাইছি, আমি চাইছি ইস্টবেঙ্গল যাতে জিতুক। কোথা থেকে বললেন যেন আপনি? কোন্নগর, তাই তো? কোন্নগর থেকে সুমন। কোন্নগর থেকে সুমন বলছেন ইস্ট বেঙ্গল জিতুক মনে প্রাণে তিনি চাইছেন। 2 নম্বর ভোটটিও পড়লো ইস্ট বেঙ্গলের দিকে। ইস্ট বেঙ্গলের সমর্থকরা কিন্তু এগিয়ে রয়েছেন মোহনবাগানের থেকে। মোহনবাগানের সমর্থকরা এখনো পর্যন্ত এগিয়ে আসেননি। ইস্ট বেঙ্গল 2, মোহনবাগান 0 এখনো পর্যন্ত। মানে এটা গোলের সংখ্যা নয়, এটা ভোটের সংখ্যা। অর্থাৎ আজকে আমাদের যে ভোটাররা, সেই ভোটাররা কোন দিকে ভোট দিচ্ছেন, ইস্ট বেঙ্গলের দিকে পাল্লা ভারী নাকি মোহনবাগানের দিকে, সেটাই আজকে বোঝা যাবে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল না 0-0 নয়, ইস্ট বেঙ্গল 2টি ভোট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। টেলিফোনে আমাদের তৃতীয় ভোটার চলে এসেছেন। নমস্কার, কোন দিকে ভোট দেবেন আপনি? হ্যালো, নমস্কার, শান্তনা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। হ্যাঁ, মোহনবাগান জিতবে। মোহনবাগান, এই তো মোহনবাগানই পাওয়া গিয়েছে একজনকে। মোহনবাগানের দিকে একটি ভোট পড়লো। প্রথম ভোটটি পড়লো বোড়াল থেকে জয়দেব বাবুর ভোট। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 2-1 ইস্ট বেঙ্গল 2, মোহনবাগান 1। এখনো পর্যন্ত এটাই হচ্ছে ফলাফল, মানে খেলার ফলাফল নয়, এখনো পর্যন্ত আমাদের আজকের ভোটের ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। তাপস রায়, বর্ধমান থেকে। বলুন। দেখুন, মানে আমার ইচ্ছা মোহনবাগান জিতুক, কারণ বিগত 12 বছর ধরে ইস্টবেঙ্গল হেরে হেরে আসছে। এই ইদানিং মোহনবাগানকে হারালো, তাহলেও আমি মনে হয় মোহনবাগান জিতবে। কারণ যেভাবে যে শক্তি অনুযায়ী মোহনবাগানের জেতা উচিত। তবুও একটা কথা বলতে পারি শান্তম, যে আপনি যে একটু আগে বললেন বাঙালির সেরা ফুটবল, হ্যাঁ উন্মাদনা আছে বটে, বাঙালির তো রক্তে ফুটবল, কিন্তু কতদিন আর এই বাঙালির রক্তে ফুটবল এই টকবক করে ফুটবে বলুন তো? একটা বাঙালি প্লেয়ার নেই। যদিও প্রীতম কোটাল রয়েছেন মোহনবাগানে, তাহলে ওই সবেধন নীলমণি। তা আমার মনে হচ্ছে এবার যারা দল গড়েন তাদের অন্তত একটু বাংলার প্রতি একটু সুবিচার করা উচিত। এবার ট্রফি তো বহু জিতলে, বাংলার ফুটবলের জন্য কিছু করুন। একদম ধন্যবাদ। ঠিক বলেছেন। তাপস রায় বর্ধমান থেকে, তার সুচিন্তিত মতামত আমরা প্রত্যেকটি অনুষ্ঠানেই পাই, প্রত্যেকটি আম দরবারেই পাই। আজকেও সেরকমটাই বললেন যে বাঙালির পার্টিসিপেশন দরকার ফুটবলের জন্য। বাঙালির রক্তে উন্মাদনা তো থাকবেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে দল গঠনের সময় যদি বাঙালি ফুটবলারদের তুলে আনা যায়। 2-2 হয়ে গেল। মোহনবাগান 2, ইস্টবেঙ্গল 2। মোহনবাগান 2, ইস্টবেঙ্গল 2। আমাদের স্কোরবোর্ডে স্কোরার যিনি, তিনি ভুল লিখে ফেলেছেন। 2-1 নয়, 2-2 হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাইট, একদম কারেকশন হয়ে গিয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন। আমি বালি থেকে প্রশান্ত, শুনতে পেয়েছি প্রশান্ত দা, বলুন। আইএসএল এর ডার্বি ম্যাচে আমার 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 মতামতটা হচ্ছে ফার্স্ট হাফে কোনো গোল হবে না, বেশ। সেকেন্ড হাফে গোল হবে, ঠিক মিডল অফ সেকেন্ড হাফ সেটি মোহনবাগান করবে একটি মাত্র গোল। 0-1 মোহনবাগান জিতবে। মানে 1-0 মোহনবাগান জিতবে। মোহনবাগানের দিকেই ভোট পড়লো প্রশান্ত ঘোষের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বালি থেকে ভোট করলেন প্রশান্ত ঘোষ। মোহনবাগানের দিকে আরো একটি ভোট বাড়লো, 3-2 হয়ে গিয়েছে। কিন্তু মোহনবাগান একদম শূন্য ছিল, 2 ভোটে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল, কিন্তু এই মুহূর্তে 3-2 হয়ে গিয়েছে, মোহনবাগান এগিয়ে গিয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। মোহনবাগান থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, মোহনবাগান জিতবে। মোহনবাগান জিতবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বর্ধমান থেকে আরো একটি ভোট এলো মোহনবাগানের দিকে। মোহনবাগান 4, ইস্টবেঙ্গল 2। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। হোয়াটসঅ্যাপে সজল কুমার মিদ্দার শ্যামপুর হাওড়া থেকে ভোট করেছেন মোহনবাগান 1, মোহনবাগান সবুজ মেরুন লিখে দিয়েছেন পরিষ্কার। সজলবাবু, আপনার ভোটটি গৃহীত হলো মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে আরও একটি ভোট বাড়লো শ্যামপুর হাওড়া থেকে, এই ভোটটি পড়লো। অর্থাৎ মোহনবাগান 5, ইস্টবেঙ্গল 2। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা কোথায় গেলেন? মোহনবাগান তো 5 ভোটে এগিয়ে গেল, ইস্টবেঙ্গল 2। টেলিফোনে কেউ রয়েছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তী ভোটার আসবেন অবশ্যই। মোহনবাগান সুপার জায়ান্টস 2-0 গোলে জিতবে। হোয়াটসঅ্যাপের ভোট স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ কলকাতা থেকে লিখছেন স্বরূপ বাবু, মোহনবাগান সুপার জায়ান্টস 2-0 গোলে জিতবে। মোহনবাগানের দিকে আরও একটি ভোট বাড়লো, 6 নম্বর ভোট পড়লো বালিগঞ্জ কলকাতা থেকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হাওড়া বালি থেকে বলছি। হ্যাঁ বলবেন। হাওড়া বালি থেকে বলছি, দেবু নস্কর। বলুন দেবু। আমি মোহনবাগান জিতবে 2-0 বলে।
মোহনবাগান জিতবে 2-0 গোলে। 2-0 গোলে জিতবে কিনা সেটা জানি না, তবে মোহনবাগানের দিকে ভোট নিলাম। আপনার হাওড়ার বালি থেকে এই ভোটটি পড়লো 7 নম্বর ভোট হিসেবে মোহনবাগানের দিকে। ইস্টবেঙ্গলের দিকে 2টি ভোট পড়েছে, 7-2 ফলাফল, কিন্তু ক্রমশ বাড়ছে ব্যবধান। ফলাফল আসছে কিন্তু ব্যবধান বাড়ছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি আমি উত্তরপাড়া থেকে বলছি। হুগলির উত্তরপাড়া। স্বপন দেব। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে ইস্টবেঙ্গল 3-0 করে জিতবে। ইস্টবেঙ্গল 3-0 গোলে জিতবে, ব্যবধান বেড়ে গেল অনেকটা। অনেক অনেক ধন্যবাদ। ইস্টবেঙ্গল 3-0 গোলে জিতবে বলেছেন। উত্তরপাড়ার থেকে ভোট করলেন, 3 নম্বর ভোট পড়লো ইস্টবেঙ্গলের দিকে। 7-3 মোহনবাগান 7 ইস্টবেঙ্গল 3। 10 জন ভোট দিয়েছেন ইতিমধ্যে। 70% এগিয়ে রয়েছে মোহনবাগান, 30%-এ অনেকটা পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়, কোন দলের সমর্থকরা বেশি গলা ফাটাতে পারেন, সেটা আজকে দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দুবলি থেকে বলছি। হ্যাঁ বলুন। মোনা, বলুন। মোহনবাগান 3-0 করে জিতবে আজকে। মোহনবাগান 3-0 গোলে জিতবে আজকে বলে দিয়েছেন আমাদের ধুবড়ির বন্ধু, অর্থাৎ নদিয়া জেলা থেকে এই ভোটটি এলো। 8 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। ইস্টবেঙ্গলের দিকে 3টি ভোট পড়েছে, 8-3 ইস্টবেঙ্গল। লিখছেন রঞ্জন বিশ্বাস, কিন্তু জায়গার নামটি লেখেননি। রঞ্জন বিশ্বাস ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, ফেসবুকের কমেন্ট বক্সে লিখেছেন ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের দিকে আরও একটি ভোট রঞ্জন বিশ্বাসের। অনেক ধন্যবাদ রঞ্জন বাবু। রঞ্জন বিশ্বাসের ভোট পড়লো ইস্টবেঙ্গলের দিকে, কিন্তু জায়গার নামটি লেখেননি, তবুও ভোটটি গৃহীত হলো 4 নম্বর ভোট হিসেবে। ইস্টবেঙ্গলের দিকে 4টি ভোট পড়েছে, মোহনবাগানের দিকে পড়েছে 8টি ভোট। 4 ভোটের ব্যবধান এখনো পর্যন্ত। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, মোহনবাগান। কোথা থেকে বলছেন? হুগলি থেকে। রিষড়া হুগলি থেকে বলছেন মোহনবাগান জিতবে। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের রিষড়া হুগলি থেকে মোহনবাগানের দিকে আরও একটি ভোট পড়লো। 9 নম্বর ভোট পড়লো রিষড়া থেকে মোহনবাগানের দিকে। 9-4 এখনো পর্যন্ত ফলাফল। এর হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে বন্যার মতন ভোট আসছে। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। 2-0 ব্যবধানে মোহনবাগান জিতবে অবশ্যই, তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সকল সমর্থকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, তারা যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায়। ঠিক ঠিক খেলায় হার জিত অবশ্যই থাকবে। আগের ডার্বি ইস্টবেঙ্গল জিতেছে, তারপর দেখা যাবে পরপর 4টে ডার্বি মোহনবাগান জিতলো। তাই বলে ইস্টবেঙ্গল সমর্থকরা যেন শান্ত থাকে। মোহনবাগানীদের উদ্দেশ্যেও আমার একই বার্তা, তারা যেন জেতার আনন্দে অন্যের কাটা খায় নুনের ছিটে না দেয়, তাতে হিতে বিপরীত হতে পারে। সুতরাং দুই বড় দলের সমর্থকদের মনে রাখতে হবে, আগে নিজের জীবন বেঁচে থাকলে নিজেদের প্রিয় দলের অনেক জয় দেখতে পাবো। কিন্তু মানবেন্দ্রবাবু বেশ খানিকটা টিপ্পনি কেটেছেন বলা যেতে পারে। মোহনবাগানে একেবারে কট্টর মোহনবাগানি বোঝাই যাচ্ছে, এবং মোহনবাগানের সমর্থক হয়ে মানবেন্দ্রবাবু একটু কাটা খায় নুনের ছিটে দিয়েই দিয়েছেন আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে আইএসএল এ কিন্তু পরিসংখ্যানটা যা বলছে আর কি, এ পর্যন্ত 6বার মুখোমুখি হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মোহনবাগানই 6বার জিতেছে, ইস্টবেঙ্গল একবারও জিততে পারেনি। সুতরাং আজকে তারা জেতবার জন্য মরিয়া একটা উল্লম্ফন দেবে আর কি, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। 4টি ভোট পেয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান পেয়েছে 10টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। না, এত গোলমাল হলে আমি ভোট নিতে পারবো না। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, বলুন। অভিজিৎ বিশ্বাস, কল্যাণী সগুনা থেকে বলছি। এই তো কল্যাণী সগুনা থেকে, বলুন। হ্যাঁ, আমার মনে হয় ম্যাচ ড্র হবে। ম্যাচ ড্র হবে? আচ্ছা, ড্রয়ের দিকে। হ্যাঁ, আমার মনে হয় ড্র হবে। বেশ, ঠিক আছে, আপনার ভোটটি মাঝামাঝি রাখলাম আমি, দুই দিকের কোনো দিকেই নিতে পারলাম না। কল্যাণী থেকে এই ভোটটি ড্রয়ের দিকে পড়লো। 4-10 মানে 10-4 এখনো পর্যন্ত এটাই ফলাফল। নমস্কার, কে বলছেন? শান্তম বাবু, শুভ সন্ধ্যা। নমস্কার, খড়গপুর থেকে সঞ্জীব সেন বলছি। সঞ্জীব বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, আদতে বাঙাল তো, তাই আমার ভোটটা ইস্টবেঙ্গলের দিকেই থাকবে। আচ্ছা, তবে দুঃখের বিষয় হলো যে বাঙালির রক্তে ফুটবল, আপনি বলেছেন ফুটবলটা আজকাল বাঙালির রক্তেই থেকে গেছে, পায়ে আর নেই, এটাই দুঃখের বিষয়। রক্ত তো পায়েও থাকে, অনেক সময় মাথায়ও চড়ে যায়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সঞ্জীব বাবু। খড়গপুর থেকে ভোট করলেন ইস্টবেঙ্গলের দিকে, বলেছেন বাঙালির শুধুমাত্র রক্তেই থেকে গেছে, পায়ে আর নেই, অর্থাৎ পায়ে ফুটবল নেই, সেরকমটাই বলেছেন। অনেকটা যেন বর্তমানের তাপস বাবু যেরকমটা মন্তব্য করেছিলেন তার সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া গেল। 10-5 মোহনবাগান 10 ইস্টবেঙ্গল 5। একজন বলেছেন ড্র হবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যালো, আমি সুমিত্রা দাস বলছি শ্রীরামপুর থেকে। হ্যাঁ, শ্রীরামপুর থেকে বলুন।
হ্যাঁ শ্রীরামপুর থেকে ইস্ট বেঙ্গল 2-0 গোলে জিতবে। ইস্ট বেঙ্গল 2-0 গোলে জিতবে, ইস্ট বেঙ্গলের সমর্থক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোন্নগর থেকে এই ভোটটি পড়লো 6 নম্বর ভোট হিসেবে ইস্ট বেঙ্গলের দিকে। 6টি ভোট পড়ে গেল ইস্ট বেঙ্গলে, 10টি ভোট পড়েছে মোহনবাগানে। পরের ভোট কোন দিকে যায়? নমস্কার, কে বলছেন? নমস্কার। আরে বাপরে বাপ। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে কি বলছেন বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। আমি উজ্জ্বল কুমার সিনহা হ্যাঁ, বেলুর থেকে বলছি। বেলুর থেকে। আমার ভোট কোন দিকে? আমার মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে বেলুর থেকে ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। যখন ফোন করবেন তখন টেলিভিশনের থেকে দূরে চলে যাবেন, না হলে কিন্তু কথা বলতে এবং কথা শুনতে দুটোর ক্ষেত্রেই অসুবিধা হবে। 11 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। ইস্ট বেঙ্গলের দিকে পড়েছে 6টি ভোট, এখনো পর্যন্ত 5 ভোটের ব্যবধান। নমস্কার। আমি আমনান পোলবা থেকে অচ্যুত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার ভোটটা মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে। মোহনবাগানের সমর্থকদের সংখ্যা অনেকটাই বেশি, বুঝতেই পারছি। আমনান পোলবা থেকে অসিত পাল, ধন্যবাদ আপনাকে। 12 নম্বর ভোটটি আপনি করলেন মোহনবাগানের দিকে। 6টি ভোট পড়েছে ইস্ট বেঙ্গলের দিকে, অলমোস্ট ডাবল। টেলিফোনে কেউ রয়েছেন, তারপর হোয়াটসঅ্যাপে যাব। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি কল্যাণী থেকে সাধন বিশ্বাস বলছি। সাধন বাবু বলুন। আমার সমর্থন ইস্ট বেঙ্গল। কল্যাণীর লোকেরা ইস্ট বেঙ্গলের দিকে ভোট দিচ্ছেন, বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 7 নম্বর ভোট পড়লো কল্যাণী থেকে সাধন বিশ্বাসের। 7 নম্বর ভোট পড়লো ইস্ট বেঙ্গলের দিকে। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। একটা বড়, বিশাল বড় একটা মেসেজ রয়েছে, পাঠিয়েছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। লিখছেন, মোহনবাগান ক্লাব আমার কাছে শুধু একটি ক্লাব নয়, সমগ্র ভারতবর্ষের ক্রীড়া জগতের একটি প্রতিষ্ঠান, একটি মন্দির। সুতরাং মোহনবাগান ছাড়া ফুটবলকে আমি ভাবতেই পারি না। একটু সূক্ষ্ম চিন্তাধারায় বিচার করলে দেখা যাবে এই পশ্চিমবঙ্গে ইস্ট বেঙ্গলের সমর্থক অনেক বেশি মোহনবাগান সমর্থকদের থেকে, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে মোহনবাগান সমর্থক কয়েক গুণ বেশি ইস্ট বেঙ্গল সমর্থকদের থেকে। আমাদের দেশে নামজাদা কলাকুশলীদের প্রায় সবাই মোহনবাগানের সমর্থক, যেমন হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন প্রমুখ ব্যক্তিত্বরা। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম পর্যন্ত মোহনবাগানের কট্টর সমর্থক ছিলেন। এই মোহনবাগান দলের আমাদের দেশের স্বাধীনতার মূলে অনেক অবদান, তা ভুললে চলবে না। সেটা ভুলে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবীদের অপমান করা হয়, দেশের জাতীয় পতাকাকে অপমান করা হয়। তবে পরিশেষে একটা কথাই বলতে চাই, খেলায় হার জিত ছিল, আছে এবং চিরকাল থাকবে। সকল সমর্থকদের উদ্দেশ্যে বলছি, তারা যেন ময়দানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে। ঠিক খেলা হোক মাঠে, বন্ধুত্ব থাকুক অটুট। মোহনবাগান 3-0 ব্যবধানে জিতবে, ও ফলাফলটাও বলে দিয়েছেন। তবে এটা আমার ব্যক্তিগত মত। তবে ডার্বিতে যে দল টেনশন মুক্ত খেলে সচরাচর, সেই দলই জেতে। মোদ্দা কথা, দুই দলের খেলোয়াড়দের, হাজার হাজার সমর্থকদের আবেগের চাপ নেওয়াটাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। মোহনবাগানের দিকে ভোট করেছেন আপনি। 13 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে, ব্যারাকপুর থেকে দীপনাথ ভট্টাচার্যের। নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার নেবেন, আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। আমার ভোট ইস্ট বেঙ্গল জিতবে। ব্যারাকপুর থেকে এই প্রথম ইস্ট বেঙ্গলের দিকে একটি ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 8 নম্বর ভোট পড়লো ব্যারাকপুর থেকে ইস্ট বেঙ্গলের দিকে। 8 নম্বর ভোট পড়লো। 13-8 মোহনবাগান 13, ইস্ট বেঙ্গল 8। আবার একটু টেলিফোনের দিকে চলে যেতে হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। না, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে, কোনো আনপার্লামেন্টারি শব্দ আপনি ব্যবহার করবেন না। আপনার নিজের ঘরের মধ্যে আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু ফোনে যোগাযোগ করে একটি টেলিভিশন চ্যানেলে, যে টেলিভিশন চ্যানেলটি এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের মারফত গোটা দুনিয়াতে চলছে, সেই টেলিভিশন চ্যানেলে আপনি ফোন করে নিজের ব্যক্তিগত কথাবার্তা বলছেন, এটা কিন্তু কোনো মতেই কাম্য নয়। আপনি সে ইস্ট বেঙ্গলের সমর্থকই হন আর মোহনবাগানের সমর্থকই হন, আপনার কোনো এখতিয়ার নেই একটি টেলিভিশন চ্যানেলে ফোন করে কোনো রকম আনপার্লামেন্টারি, অসাংবিধানিক শব্দ, অশ্লীল শব্দ, অশালীন শব্দ ব্যবহার করবার। অনেক ধন্যবাদ। ভবিষ্যতে কিন্তু খেয়াল রাখবেন এই ধরনের ফোন করবার থেকে, কারণ আপনার নম্বরটি আমাদের কাছে লিপিবদ্ধ রইল, নথিবদ্ধ রইল। টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। হ্যাঁ রেণুদি বলুন। হ্যাঁ, আমার ভোট মোহনবাগানের দিকে। রেণুদির ভোট মোহনবাগানের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফুটবল অবশ্যই দেখবেন, খেলা নিশ্চয়ই দেখবেন ডার্বি। ধূপগুড়ি থেকে এই ভোটটি পড়লো আমাদের রেগুলার কলার রেণুদি। 14 নম্বর ভোট করলেন তিনি মোহনবাগানের দিকে। 8টি ভোট পড়েছে ইস্ট বেঙ্গলের দিকে। আবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে, অনেক অজস্র মেসেজ। মোহনবাগান 2 গোল, তাপস মুখার্জি, সোনারপুর। মানে মোহনবাগানের দিকে আরও একটি ভোট বাড়লো। 15 নম্বর ভোট পড়লো তাপস মুখার্জি, সোনারপুর থেকে ভোট করলেন হোয়াটসঅ্যাপে। পরের ভোটের দিকে যেতে হবে, একটু হোয়াটসঅ্যাপে পরপর কয়েকটা দেখে নিই। আমি দোলন ঘোষ, হাওড়া বালি থেকে বলছি, মোহনবাগান জিতবে। মোহনবাগানের দিকে আরও একটি সমর্থক
আরও একটি সমর্থন, আরও একটি ভোট। দোলন ঘোষ, আপনাকে ধন্যবাদ। বালি থেকে আপনি 16 নম্বর ভোট করলেন মোহনবাগানের দিকে, আরও একটি ভোট বাড়লো। আর পরের ভোটটি দেখে নেব হোয়াটসঅ্যাপে। এই ভোটটি পড়েছে অপর্ণা মান্না, SN ব্যানার্জি রোড, জানবাজার, কলকাতা থেকে। ভোট ইস্ট বেঙ্গল, লাল হলুদ, ইলিশ মাছ জিন্দাবাদ, ইলিশ মাছ জিন্দাবাদ লিখেছেন, অর্থাৎ ইস্ট বেঙ্গলের দিকে আরও একটি ভোট বাড়লো। 9 নম্বর ভোট পড়লো ইস্ট বেঙ্গলের দিকে, SN ব্যানার্জি রোড, জানবাজার, কলকাতা থেকে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি রানাঘাট থেকে। রানাঘাট থেকে বলুন। আমার ভোট ইস্ট বেঙ্গল থেকে। রানাঘাট থেকে ইস্ট বেঙ্গলের দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। 10টি ভোট পড়ে গেল ইস্ট বেঙ্গলের দিকে, অর্থাৎ ডাবল ফিগারে পৌঁছলো এইমাত্র ইস্ট বেঙ্গল। 10টি ভোট পড়েছে ইস্ট বেঙ্গলের দিকে, আর 16টি ভোট পড়েছে এখনো পর্যন্ত মোহনবাগানের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। বলুন। নমস্কার। নমস্কার, নমস্কার, আমি বলছি রাজু। কোথা থেকে বলছেন? মাঠের খেলা মাঠে থাকুক, জিতুক ফুটবল, জিতুক ফুটবল। জিতুক ফুটবল, হ্যাঁ অবশ্যই, কিন্তু কোন দলের সমর্থক নন আপনি? না। ফুটবল হ্যাঁ নিশ্চয় তো বুঝতে পারলাম, কিন্তু কোন দলের কোন? হ্যাঁ এক ঘর মোহন হ্যাঁ মোহনবাগান, মানে আপনি মোহনবাগানের দিকে ভোট দিচ্ছেন তাই তো? মোহনবাগানের দিকে ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ। ঋষরা থেকে মোহনবাগানের দিকে আরো একটি ভোট পড়লো, এবং সেই সঙ্গে সঙ্গে বলেছেন জিতুক ফুটবল। একদম ঠিক, জিতুক ফুটবল, আমরাও সেই রকমটাই চাই, কারণ এই স্পোর্টসটি সারা বিশ্বের মানুষ দেখেন। আর এই মুহূর্তে সারা বিশ্বে যেখানে যেখানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমর্থকরা রয়েছেন তারাও নিশ্চয়ই দেখছেন। মোহনবাগান 3, ইস্ট বেঙ্গল 0। কে লিখছেন? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে আকাশ, নাম লেখেননি যদিও, আপনার প্রোফাইল থেকে দেখে নিয়েছি। আকাশ, আপনার ভোট ব্যারাকপুর থেকে পড়লো মোহনবাগানের দিকে। মোহনবাগানের সমর্থকদের সংখ্যা যথেষ্ট বেশি, সেরকমটাই মনে হচ্ছে। ব্যারাকপুর থেকে আরও একটি ভোট পড়লো, 18 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে, ইস্ট বেঙ্গল 10। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। বলুন ইউনুস ভাই। হ্যাঁ, আমি একজন বাঙালি হিসাবে, সঙ্গে সঙ্গে একটা মফস্বলের মানুষ হিসাবে, আমি ব্যক্তিগতভাবে মোহনবাগানকে যেভাবে দেখি, তার প্রেক্ষিতে একটা স্বাভাবিকভাবে একটা মানসিক দুর্বলতা থাকে মোহনবাগানের প্রতি। অনেক ঐতিহ্য বহন করে আসছে এই দলটা, ফলে আমার আন্তরিকতা, শ্রদ্ধা এই দলের প্রতি আছে, এবং আমি আশা করি মোহনবাগানই এই ডার্বি ম্যাচে জিতবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে আরো একটি ভোট পড়লো, ইউনুস আলীর ভোট 19 নম্বর ভোট হিসেবে পড়লো মোহনবাগানের দিকে, 19-10। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ বলুন। ইস্ট বেঙ্গল জিতবে। কোথা থেকে বলছেন? চন্দ্রনগর থেকে বলছি, স্বপন দত্ত। কোথা থেকে? চন্দ্রনগর। চন্দননগর থেকে বলছেন স্বপন দত্ত। ইস্ট বেঙ্গল জিতবে, ইস্ট বেঙ্গলের ডাই হার্ড ফ্যান, বোঝাই যাচ্ছে কথা শুনে, গলা শুনে। 11 নম্বর ভোট আপনি দিলেন ইস্ট বেঙ্গলের দিকে, 19টি ভোট পড়ে গিয়েছে মোহনবাগানের দিকে। 30 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির ওপারে আবার ফিরে আসবো আপনাদের ভোটাভুটি নিয়ে। 7:55 পর্যন্ত খোলা থাকবে ভোটাভুটির লাইন, আর কিছুক্ষণের মধ্যেই, মানে আর কয়েক সেকেন্ড, তার মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। আর খেলার ফলাফলটাও একটুখানি আমাকে জানাতে থাকবেন, কেমন? আমি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, সুতরাং আপনারাই আমার ভরসা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন অবশ্যই। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে আসার পরেও কিন্তু আপনাদের জন্য ভোটিং লাইন খোলা রয়েছে। 30 জন এখনো পর্যন্ত ভোট করেছেন, একজন অবশ্য বিরত থেকেন ভোটিং থেকে, বিরত থেকেছেন, তিনি ড্র হবে বলেছেন আজকের খেলা। এই মুহূর্তে কিন্তু টিম মাঠে নেমে পড়েছে সল্টলেক স্টেডিয়াম। এই মুহূর্তে ভরপুর দর্শকদের চিৎকারে হাওয়াস এবং কুয়াদ্রাতের ছেলেরা কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না আজকে। এই মুহূর্তে যেরকমটা খবর পাচ্ছি তাতে ইস্টবেঙ্গল খেলছে 4-4-2 ফরমেশনে, এবং মোহনবাগান খেলছে 4-4-1-1 ফরমেশনে। আর সেই ফরমেশন কিন্তু সাংঘাতিক হয়ে উঠতে পারে প্রতিপক্ষের কাছে। দুই তরফেই কিন্তু সেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ওই 1-1 যেটার কথা বললাম সেটাতে সামনে রয়েছেন সাদিকু, পেছনে রয়েছেন পেত্রাতোস। সুতরাং মোহনবাগানের থেকে সাবধান থাকতে হবে অবশ্যই ইস্ট বেঙ্গলকে। এই মুহূর্তে সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত 0-0, সবে খেলা শুরু হলো। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ চলে এসেছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলবেন। হুগলি জেলার রামডোবা গ্রাম থেকে উত্তম বাবু।
উত্তম ভান্ডারী বলছি। হ্যাঁ একদম একদম বলুন। আমার ভোট মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে উত্তম ভান্ডারীর ভোট। উত্তমবাবু আমাদের রেগুলার কলার, তাই গলা চেনা হয়ে গিয়েছে। আমডোবা, হুগলির আমডোবা থেকে ভোট করলেন, 20 নম্বর ভোটটি তিনি দিলেন মোহনবাগানের দিকে। 11টি ভোট পেয়েছে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল। অজস্র মেসেজ রয়েছে এই মুহূর্তে, অজস্র মেসেজ। সেই সমস্ত মেসেজের দিকে অবশ্যই তাকাবো, অর্থাৎ হোয়াটসঅ্যাপ মেসেজ, সেদিকে অবশ্যই তাকাবো এই মুহূর্তে। হাওড়া বালি থেকে অনুস্মিতা ঘোষ বলছি, আমার উত্তরটা মোহনবাগানের দিকে 0-1 গোলে জিতবে। 1-0 গোলে জিতবে লিখতে হয়, হারলে লিখতে হয় 0-1 গোলে হারবে। 1-0 গোলে জিতবে, এরকমটাই আমি পড়লাম আর কি। অনুস্মিতার ভোট মোহনবাগানের দিকে। ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে গিয়েছে এই মুহূর্তে, খবর পাচ্ছি, আমাকে কন্ট্রোল রুম থেকে জানানো হলো ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে গিয়েছেন। কে গোলটি দিলেন সেদিকে অবশ্যই আমি নজর রাখবো, কিন্তু বালি থেকে এই ভোটটি মোহনবাগানের দিকেই পড়েছে। 21টি ভোট মোহনবাগানের, ইস্টবেঙ্গল 11। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, আমি সঞ্জীব দাস বলছিলাম। হ্যাঁ বলবেন। আমার ভোটটা স্যার মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে ভোট করেছেন সঞ্জীব। কোথা থেকে ভোট করলেন? দত্তবাদ থেকে স্যার। দত্তাবাদ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 22 নম্বর ভোট দত্তাবাদ থেকে সঞ্জীবের ভোট পড়লো মোহনবাগানের দিকে। মোহনবাগান 22, ইস্টবেঙ্গল 11। ডাবল ডাবল ডাবল, এই মুহূর্তে ডাবল হয়ে গিয়েছে। 4 মিনিটের খেলা। আমরা অবশ্যই আপনাদের জানাতে থাকবো যে ঠিক কি ফলাফল হতে চলেছে, কি ফলাফল হচ্ছে, অবশ্যই 7:55 পর্যন্ত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া জেলার ওনা থানার পার্শ্বদ থেকে বলছি। বাঁকুড়ার ওন্দা থেকে। আমার নাম হ্যাঁ সুনীল বলুন। সাদরা। হ্যাঁ বলুন। আমার ভোট মোহনবাগানের দিকে। আপনার ভোট মোহনবাগানের দিকে। বাঁকুড়ার ওন্দা থেকে ভোট পড়ছে মোহনবাগানের দিকে। ওন্দা থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 23টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে। 11 ভোট পেয়েছে ইস্টবেঙ্গল, তবে ইস্টবেঙ্গল কিন্তু 1 গোলে এগিয়ে গিয়েছে এই মুহূর্তে, যেমনটা জানতে পারা যাচ্ছে 1 গোলে এগিয়ে গিয়েছে তারা। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমি বাওয়ালির বীরপুরুষ সোমবর্ণা বলছি। কোথা থেকে বলছেন? মোহনবাগানকে ভোট দেবো আমরা। মোহনবাগান জিতবে বুঝতে পারছি, কিন্তু কোথা থেকে ভোট করলেন? আমি বাওয়ালি থেকে বলছি। বাওয়ালি থেকে মোহনবাগানের দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাওয়ালির বীরপুরুষ মন্ডল। অনেক ধন্যবাদ ধন্যবাদ। বাওয়ালি থেকে এই ভোটটি পড়লো 24টি, অর্থাৎ 2 ডজন ভোট হয়ে গেল মোহনবাগানের দিকে, কিন্তু 11তেই থেমে রয়েছে ইস্টবেঙ্গল। টেলিফোনে অবশ্যই যাব, কিন্তু তার আগে একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। মোহনবাগান জিতবে। কল্যাণ মহাপাত্র কাঁথি খুব সুন্দরভাবে ছোট্ট ভোট দিয়েছেন। 25 নম্বর ভোট পড়লো কাঁথি থেকে। কাঁথি থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 25টি ভোট, অর্থাৎ সিকি সেঞ্চুরি করে ফেললো মোহনবাগান। অর্পিতা পাল কোথা থেকে ভোট দিচ্ছেন? জয় মোহনবাগান। আচ্ছা লিখেছেন কলকাতা বেলেঘাটা থেকে বলছি, অর্পিতা পাল। 26 নম্বর ভোট পড়ছে মোহনবাগানের দিকে, বেলেঘাটা থেকে এই ভোটটি পড়লো। আরেকটি ভোট নিয়ে নেব হোয়াটসঅ্যাপে। বিভাস মুখার্জি, বিভাস মুখোপাধ্যায়, বাঁকুড়া ওন্দা রামসাগর পাটপুর থেকে মোহনবাগান উইনার। বেশ, বিভাস মুখোপাধ্যায়ের ভোটও মোহনবাগানের দিকে। 27 নম্বর ভোট মোহনবাগানের দিকে পড়লো। রামসাগর পাটপুর বাঁকুড়া থেকে ভোট করেছেন তিনি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, কে আমার জিতবে? ভোট ইস্ট বেঙ্গলের দিকে। কোথা থেকে বলছেন? বলে জিতবে। কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর গড়বেতা। পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে 12 নম্বর ভোট, এই দ্বাদশ ভোটটি পড়লো গড়বেতা। ইস্ট বেঙ্গলের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। গড়বেতা থেকে 12 নম্বর ভোটটি, অনেকক্ষণ পরে একটি ভোট পড়লো ইস্ট বেঙ্গলের দিকে। 27-12, ইতিমধ্যে 15 ভোটের ব্যবধান তৈরি হয়ে গিয়েছে দুই দলের মধ্যে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। নমস্কার। আমি মোয়াডাঙ্গা থেকে। হ্যাঁ নোনাডাঙ্গা, বলুন। বাপি বলছি ইস্ট বেঙ্গল জিতবে। নোনাডাঙ্গা থেকে বাপি বলছেন ইস্টবেঙ্গল জিতবে। 13 নম্বর ভোট ইস্টবেঙ্গলের দিকে পড়লো। নোনাডাঙ্গা থেকে এই ভোটটি পড়লো। 13 নম্বর ভোট পড়লো ইস্টবেঙ্গলের দিকে। পরপর 2টি ভোট পড়ে গেল ইস্টবেঙ্গলের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কান্তন দা চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। আমার ভোট হচ্ছে মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে। মোহনবাগান এইমাত্র 1 গোল খেয়েছে, মানে অজয় ছেত্রী গোল দিয়েছে। 6 নম্বর জার্সিধারী, কিন্তু 6 জন জাতীয় দলের যেহেতু ফুটবলার আছে, মোহনবাগান টিম ব্যালেন্স, আশা করি মোহনবাগান জিতবে। অভিজ্ঞ কোচ রয়েছে অ্যান্টনিও লোপেজ হাবাস, সুতরাং মোহনবাগানের দিকে। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। 28 নম্বর ভোট দিলেন তিনি চন্দননগর থেকে মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে 28টি ভোট, 13টি ভোট ইস্টবেঙ্গলের দিকে, অর্থাৎ 41 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন বলুন। আমি ধুপগুড়ি থেকে বলছি। বলুন।
চঞ্চল ভট্টাচার্য। চঞ্চল বাবু বলুন। হ্যাঁ, আমার ভোট মোহনবাগানের দিকে। আপনার ভোটটি মোহনবাগানের দিকে, ধূপগুড়ি থেকে মোহনবাগানের দিকে ভোট দিয়েছেন চঞ্চল ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে 29 নম্বর ভোটটি পড়লো মোহনবাগানের দিকে, 13টি ভোট পড়েছে ইস্টবেঙ্গলের দিকে। ইস্টবেঙ্গলের দিকে আরও একটি ভোট বাড়ছে, ইস্টবেঙ্গলের দিকে ভোট বাড়ছে হোয়াটসঅ্যাপে। রকি ইস্টবেঙ্গল 2 আর চিংড়ির দল 0 লিখেছেন, অর্থাৎ কট্টর ইস্টবেঙ্গল সমর্থক, বুঝতেই পারছি। 14 নম্বর ভোটটি পড়লো রকির। তিনি কোথা থেকে লিখেছেন সেটা অবশ্য লেখেননি, কিন্তু আপনার ভোটটি গৃহীত হলো। মোহনবাগানের দিকে আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে, জয় মোহনবাগান লিখেছেন অরিজিৎ গোস্বামী বারুইপুর থেকে। মোহনবাগানের দিকে 30 নম্বর ভোট পড়লো হোয়াটসঅ্যাপে। অরিজিৎ গোস্বামী কোথা থেকে? বারুইপুর থেকে 30টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, 14টি ভোট পড়েছে ইস্ট বেঙ্গলের দিকে। নমস্কার, কে বলছেন টেলিফোনে? আমি পল্লব বলছি, হাওড়া থেকে বলছি। তুমি কোথা থেকে বলছো? হাওড়া থেকে। হাওড়া। তুমি ছোট্ট মানুষ, ফুটবল দেখো তাই তো? উদয়নারায়ণপুরে। উদয়নারায়ণপুর, বেশ। কিন্তু কোন দিকে তোমার সমর্থন, কোন দিকে? তুমি কোন দলের সমর্থক? আমি হ্যাঁ, মোহনবাগান। মোহনবাগান। তার মানে তুমি চাইছো আজকে মোহনবাগানই জিতুক তাই তো? হ্যাঁ। বেশ, থ্যাংক ইউ তোমাকে ভোট করার জন্য। উদয়নারায়ণপুর থেকে ছোট্ট বন্ধু আমাদের, সে কিন্তু ভোট করলো। আজকে ছোটদেরও ভোট করতে বাধা নেই। উদয়নারায়ণপুর থেকে 31 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। ইস্টবেঙ্গলের দিকে 14টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। 45 জন মতামত দিয়েছেন, একজন অবশ্য অর্থাৎ 46 নম্বর যিনি, তিনি এখনো তিনি জয়ের দিকে ভোটটি দিয়েছেন আর কি। আমি একটু হোয়াটসঅ্যাপ না ফেসবুক লাইভের দিকে নজর রাখবো। ফেসবুক লাইভে আরও একটি ভোট পড়েছে। ডক্টর জয়ন্ত ঘোষ নিউ টাউন থেকে ভোট করেছেন ইস্ট বেঙ্গলের দিকে। আমি ইস্টবেঙ্গল আর অন্যজন মোহনবাগান, কিন্তু সবশেষে মনে রাখতে হবে আমরা সকলেই ভারতীয়, খেলাকে সব সময় খেলা হিসেবেই নেওয়া উচিত। একদম ঠিক। 15 নম্বর ভোট আপনার ইস্টবেঙ্গলের দিকে কাউন্ট করলাম। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। ইস্টবেঙ্গলে আরও একটি ভোট বাড়লো। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি নমস্কার, আমি চন্দ্রনগর থেকে অশোক হাজরা বলছি। আমার ভোট ইস্টবেঙ্গল দিকে। তারা মোহনবাগানকে ভোট দিচ্ছে, তারা হয়তো খেলাটা দেখছে না যে আব্দুল্লাহ কিন্তু এগিয়ে আছে, তারা হয়তো দিচ্ছে, কিন্তু আমি ইস্টবেঙ্গলের দিকে। আর দুই আর জিতছে ইস্টবেঙ্গল। বেশ, খুব কেটে গেল, কিন্তু তবুও আপনার কথার অর্থটি, মর্মার্থটি অনুধাবন করতে পেরেছি। তবে সবে 11 মিনিট খেলা গড়িয়েছে, খেলার এখনো অনেক দেরি, অনেক বাকি। 45, 90 মিনিট, তারপর কি হয় সেটা তো অবশ্যই দেখা যাবে। কিন্তু এই 11 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে। অজয় ছেত্রী একদম ঠিক বলেছেন, 3 মিনিটের মাথায় তিনি গোলটি দিয়েছেন। মোহনবাগান এই মুহূর্তে অনেকটাই সতর্ক হয়ে খেলছে। 16টি ভোট পড়ে গেল ইস্টবেঙ্গলের দিকে, 31টি ভোট পড়েছে মোহনবাগানের দিকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মোহনবাগান। আপনি মোহনবাগানের দিকে, বুঝতে পেরেছি। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান। বর্ধমান থেকে মোহনবাগানের দিকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। বর্ধমান থেকে আরও একটি ভোট পড়লো এবং সেটি মোহনবাগানের দিকে পড়লো। বর্ধমান থেকে এ পর্যন্ত যতগুলি ভোট পড়েছে সবকটি মোহনবাগানের দিকে পড়েছে। 32টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, 16টি ভোট পড়েছে ইস্টবেঙ্গলের দিকে। ডাবল, অর্থাৎ 1/3 মানুষ এখনো পর্যন্ত মনে করছেন ইস্টবেঙ্গল জিতবে, 2/3 মানুষ এখন মনে করছেন এই মুহূর্তে মোহনবাগান জিতবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন প্লিজ, চটপট। হ্যাঁ, মোহনবাগানের দিকে। কোথা থেকে বলছেন? পাঁশকুড়া থেকে, বলুন। হ্যাঁ, মোহনবাগান পাঁশকুড়া। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন কোন দিকে ভোট, কোন দিকে? মোহনবাগান। মোহনবাগানের দিকে আরো একটি ভোট পাঁশকুড়া থেকে পড়লো। পাঁশকুড়া থেকে 33 নম্বর ভোটটি পড়লো মোহনবাগানের দিকে। 33টি ভোট পড়ে গেল মোহনবাগানে। ইস্টবেঙ্গলে পড়েছে 16টি ভোট। 49 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হুগলি জেলার বলবা থানার আপনার নাম থেকে বলছি। বলুন। আমার নাম স্বপ্নেন্দু সুর। আমার ভোটটা মোহনবাগানের দিকে। স্বপ্নেন্দু বাবুর ভোটও মোহনবাগানের দিকে। 34 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমনান থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 50 হয়ে গেল, অর্থাৎ 34 জন মোহনবাগানের দিকে, 16 জন ইস্টবেঙ্গলের দিকে, অর্থাৎ 50 জন মতামত দিয়েছেন। 51তম আরেকজনও রয়েছেন, তিনি অবশ্য বলেছেন ড্র হবে ম্যাচ। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলবেন। মোহনবাগান। কোথা থেকে বলছেন? পানাগড়।
পানাগড় থেকে অনেকটা দূর থেকে বলছেন 35 নম্বর ভোট আপনি দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। 35 নম্বর ভোট দিলেন মোহনবাগানের দিকে, পানাগড় থেকে এই ভোটটি পড়লো। পরের ভোট কোন দিকে পড়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে, একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। না, সঞ্জীব বাবু দত্তাবাদ থেকে, তার ভোটটি তো নেওয়া হয়েছে টেলিফোনে, তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন। যে কোনো একটি পথে আসতে হবে। আরেকটি ভোট আসছে আমাদের সামনে, সেই ভোটটি এসছে, না নাম লেখেননি, জায়গার নাম লেখেননি, তবে তপন বাবু আচ্ছা তপন বাবু মোহনবাগানের দিকেই ভোট দিয়েছেন। মোহনবাগান, শুধুমাত্র মোহনবাগান লিখে ছেড়ে দিয়েছেন। 34 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। কোন জায়গা থেকে ভোট সেটা না হলেও আপনি একটি ভ্যালিড নাম্বার থেকে ভোট করেছেন, সুতরাং আপনার ভোটটি আমরা কাউন্ট করলাম 36 নম্বর ভোট হিসেবে মোহনবাগানের দিকে। 16টি ভোট পড়েছে ইস্টবেঙ্গলের দিকে। 20 ভোটের ব্যবধান তৈরি হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যেই 1 গোলের ব্যবধান তৈরি করে ফেলেছে ইস্টবেঙ্গল। খেলা তো এখনো পর্যন্ত অনেকটাই গড়াবে এবং তারপর বোঝা যাবে যে কোন দিকে যায় ম্যাচ। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সুদেব সরকার বলছি। বলুন। হ্যাঁ বলছি, কে জিতবে কারা জিতবে? বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, কারা জিতবে? মোহনবাগান। মোহনবাগান জিতবে। বেশ, কোথা থেকে বললেন আপনি? আমি বললাম রুবি থেকে, রুবি। রুবির মোড় থেকে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দক্ষিণ কলকাতার রুবির মোড় থেকে 37 নম্বর ভোট দিলেন উজ্জ্বল বাবু। 37টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে, 16টি ভোট পড়েছে ইস্ট বেঙ্গলের দিকে। এখনো পর্যন্ত 53 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলবেন। হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। ধুলাগড় থেকে, বলুন। হ্যাঁ আমার ভোট মোহনবাগান। মোহনবাগানের দিকে আবার ভোট, আরো ভোট, অসংখ্য ভোট পড়ে যাচ্ছে মোহনবাগানের দিকে। কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা কি করছেন, মন দিয়ে খেলাটা দেখছেন। 38 নম্বর ভোট পড়লো ধুলাগড় থেকে। 38টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে। ইস্টবেঙ্গলের দিকে পড়েছে 16টি ভোট। এখনো পর্যন্ত 54 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, আমি টিটু দিঘিপাড় থেকে বলছি, পবন মাহাতো। কোথা থেকে, কোন এলাকা, কোন জেলা? হুগলি জেলা। হুগলি। বেশ বেশ বেশ, বলুন কোন দিকে ভোট? মোহনবাগানের দিকে ভোট। 39 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। হুগলি জেলা থেকে এই ভোটটিও পড়লো। 39টি ভোট পড়ে গেল মোহনবাগানের দিকে। ইস্টবেঙ্গলের দিকে 16টি ভোট পড়েছে। এখনো পর্যন্ত 55 জন মতামত দিয়েছেন। একজন অবশ্য, অর্থাৎ এই 56তম জন, তিনি ড্র হবে বলেছেন। দেখা যাক খেলা কোন দিকে গড়ায়। 9593200486 টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আজকে খেলায় মোহনবাগান আছে। মোহনবাগান জিতবে। কোথা থেকে বলছেন? আমি হ্যাঁ, আমি রুবি থেকে বলছি। রুবি থেকে বলছেন, আপনিও রুবি থেকে বলছেন, একসাথেই বোধহয় খেলা দেখছেন আর কি বসে। অনেক ধন্যবাদ আপনাকে। 40 নম্বর ভোট পড়ে গেল রুবি থেকে মোহনবাগানের দিকে। 40টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। ইস্টবেঙ্গলের দিকে পড়েছে 16টি ভোট। 56 একে 57 জন আজ এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ আমি হাওড়া রথতলা থেকে সামল দত্ত বলছি। হাওড়ার রথতলা থেকে, বলুন। হ্যাঁ, আজকে জিতবে মোহনবাগান জিতবে। মোহনবাগান জিতবে। হাওড়ার রথতলা থেকে মোহনবাগান জিতবে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 41 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। 16টি ভোট পড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের দিকে। কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা পিছিয়ে থাকলেও মাঠে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। ফলাফল শেষ পর্যন্ত কি হয়, 7:55 পর্যন্ত আমাদের এই ভোটিং চলবে এবং সেই সময় পর্যন্ত ফলাফল কি হয় সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। এখনো পর্যন্ত 16 মিনিটের খেলা হয়েছে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলবেন। সুদীপ মজুমদার বলছি। কোথা থেকে বলছেন সুদীপ বাবু? সুদীপ বাবু কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো। কাকদ্বীপ থেকে বলছি, কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে, হ্যাঁ বলুন কোন দিকে ভোট? সুদীপ বাবু ভোটটা কোন দিকে, তাড়াতাড়ি বলুন, সময় চলে যাচ্ছে। ইস্ট বেঙ্গলের দিকে। এতক্ষণে আরো একটি ইস্ট বেঙ্গলের দিকে ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। কাকদ্বীপ থেকে এই ভোটটি পড়লো। অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়ছে। 17 নম্বর ভোট পড়লো ইস্ট বেঙ্গলের দিকে। মোহনবাগানের দিকে পড়েছে 41টি ভোট, অর্থাৎ এখনো পর্যন্ত 58 জন
ইস্টবেঙ্গল না মোহনবাগান, এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। মোহনবাগানের দিকে আরও একটি ভোট, উজ্জ্বল কুমার সিনহা বেলুর থেকে ভোট করেছেন, 42 নম্বর ভোট বেলুর থেকে। হোয়াটসঅ্যাপে ভোট করেছেন, তিনি ভোট করেছেন মোহনবাগানের দিকে। 42-17 ভোট মোহনবাগানের দিকে, ইস্টবেঙ্গলের দিকে 17টি ভোট। এইমাত্র আমার কাছে খবর এলো যে মোহনবাগান গোল শোধ করেছে, মোহনবাগান গোল শোধ করেছে এবং ইস্টবেঙ্গল 1 মোহনবাগান 1 হয়ে গিয়েছে। তাহলে কি ড্র হবে আমাদের কল্যাণীর বন্ধু যেরকমটা বলেছিলেন, নাকি শেষ পর্যন্ত ফলাফল একটা মীমাংসিত ফলাফলের দিকে এগোবে? সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। 18 মিনিট খেলা অতিক্রান্ত এবং সেই 18 মিনিটের মধ্যে 2টি গোল হয়ে গেল আজকে। কেউ একজন বলেছিলেন, আমার মনে আছে, যে প্রথমার্ধে কোনো গোল হবে না। হ্যাঁ, বালি থেকে প্রশান্ত ঘোষ বলেছিলেন প্রথমার্ধে গোল হবে না, দ্বিতীয়ার্ধে একটি মাত্র গোল হবে, সেটি মোহনবাগান দেবে এবং তারপর 1-0 গোলে মোহনবাগান জিতবে। সেরকমটা হয় না, আসলে সব ভবিষ্যৎবাণী মেলে না। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত আপনাদের এই 42 জন মোহনবাগানের দিকে ভোট দিয়েছেন এখনো পর্যন্ত, ইস্টবেঙ্গলের দিকে 17 জন ভোট দিয়েছেন, এই 49 জনের ভবিষ্যৎবাণী মেলে নাকি কল্যাণীর বন্ধুর ভবিষ্যৎবাণী মেলে? এখনো পর্যন্ত 60 জন মতামত রেখেছেন আজকের অনুষ্ঠানে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে সৌরভ মাইতি বালিশাল থেকে বলছি। বেশ, বলুন বলুন কোন দল জিতবে? আমার ভোট মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে, পূর্ব মেদিনীপুর থেকে মোহনবাগানের দিকে 43 নম্বর ভোট পড়লো এবং 43 নম্বর ভোট পড়ার সঙ্গে সঙ্গে মোহনবাগান আরও একটু এগিয়ে গেল ইস্টবেঙ্গলের থেকে। পূর্ব মেদিনীপুর থেকে এই ভোটটি পড়ার সঙ্গে সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার 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 নমস্কার। হ্যাঁ বলুন বলুন প্লিজ, চটপট। হ্যাঁ, ইস্টবেঙ্গল আজ 4-1 জিতবে ইস্টবেঙ্গল। কোথা থেকে বলছেন আপনি? সাগর থেকে বলছি। সাগর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। 18 নম্বর ভোট পড়লো ইস্টবেঙ্গলের দিকে, 4-1 গোলে জিতবে। উনি ভবিষ্যৎবাণী করেছেন আমাদের সাগরের বন্ধু। 18 নম্বর ভোট পড়লো তার ইস্টবেঙ্গলের দিকে। মোহনবাগানের দিকে 43টি ভোট পড়েছে, অনেক অনেক বিশাল ব্যবধান। আর মাত্রই কয়েকটা মিনিট, মাত্র 5টা মিনিট টাইম বাকি রয়েছে আজকের ভোটাভুটির। তার মধ্যে খেলাও এগিয়ে যাবে আরো 5 মিনিট। খেলায় কি ফলাফল হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার নমস্কার নমস্কার, হ্যাঁ বলুন। বলছি মথুরাপুর ফটকি থেকে। মেটিয়া বুরুজ, বলুন। হ্যাঁ, বলছিলাম মোহনবাগান জিতবে, আমার ভোটটা মোহনবাগানে পড়ছে। মোহনবাগানে পড়ছে, অবশ্যই পড়ে গেল ভোটটা আমাদের তরুণ ব্রিগেডের একজন সদস্য। সে ভোট করলো মেটিয়া বুরুজ থেকে 44 নম্বর ভোট হিসেবে মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে 44, ইস্টবেঙ্গলের দিকে 18। এই মুহূর্তে যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে যে অজয় ছেত্রীর গোলে 3 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও বেশ কিছুক্ষণ চেষ্টার পর 17 মিনিটের মাথায় আর্মান্ডো সাদিকু, যার কথা সাদিকুর কথা আগেই বলেছিলাম, এবং ওই 1-1 ফরমেশনে সাদিকু এবং পেত্রাতোসকে খেলানো, এটাই বোধহয় হাবাসের একটা বড় চাল বলা যেতে পারে আজকের এই ডার্বিতে। 17 মিনিটের মাথায় সাদিকু কিন্তু গোলটি পরিশোধ করে দিয়েছেন। আমরা আমাদের গোলটি পরিশোধ করা যায় কিনা সেদিকে তাকাতে হবে। 7:51, 4 মিনিট বাকি আছে এখনো পর্যন্ত ভোটিং এর। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো হ্যালো, কেউ রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মনোরঞ্জন শিকারী। মনোরঞ্জন বাবু কোথা থেকে যেন? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা কুলপি থেকে। রাইট, কুলপি থেকে। হ্যাঁ বলুন, অনেকদিন বাদে আপনার ফোন পেলাম। বলুন। দক্ষিণ 24 পরগনা কুলপি থেকে। বলুন, ভোট কোন দিকে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ভোটটা মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে। মনোরঞ্জন শিকারী আমাদের পুরনো কলার। 45 নম্বর ভোট পড়লো কুলপি থেকে, দক্ষিণ 24 পরগনার কুলপি থেকে 45 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। 18টি ভোট পড়েছে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের দিকে। আরও একটি ভোট পড়ছে বেহালা থেকে, তন্ময় দত্ত বলছি ইস্টবেঙ্গল। বেশ, ইস্টবেঙ্গল বলছেন, অর্থাৎ লাল হলুদ বলছেন আজকে। 19 নম্বর ভোট পড়লো তন্ময় দত্তর, বেহালা থেকে ভোট করলেন ইস্টবেঙ্গলের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মহসিন সরকার বলছি, বলুন। জয়নগর থেকে। বলুন। আমার ওই ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুজনই প্রিয়। হুম, দুজনই সমান সমান সম্মান নিয়ে আমাদের পশ্চিমবাংলায় ফিরে আসুক। আমার দুজনেরই আমার খুব ভালো, দুজনই খুব ভালো টিম, আমাদের বাংলার টিম। দুজনই সম্মান নিয়ে ফিরে আসুক। যদি ওরা ড্র করে খুবই ভালো। ড্র করলে খুব ভালো হয়। কোথা থেকে বললেন যেন আপনি? ড্রয়ের দিকে আরো একটি ভোট। জয়নগর।
জয়নগর থেকে, জয়নগরের মোয়া, রাইট। আমরা জয়নগর থেকে আরো একটি ভোট পেলাম, এর আগে কল্যাণী থেকে একটি ভোট পেয়েছিলাম, ড্রয়ের দিকে কিন্তু আরো একটি ভোট পড়লো, অর্থাৎ নোটায় ভোট পড়ছে না, এটা ড্রয়ের দিকে ভোট পড়ছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, সুকুমার মুখার্জি, দুর্গাপুর। হ্যাঁ বলুন সুকুমার বাবু। মোহনবাগান, মোহনবাগান, মোহনবাগান। আচ্ছা, 3 বার বলেছেন কিন্তু আমি একবারই ভোট নিতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে। খেলা দেখুন আর অবশ্যই ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন বলে অনেক ধন্যবাদ। 46 নম্বর ভোট পড়লো মোহনবাগানের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। আমি বলছি সুন্দরবন মৈত্রী কোস্টাল থানা থেকে। বলুন। হ্যাঁ, আমি বলছি মোহনবাগানের দিকে আমার ভোট থাকলো। মোহনবাগানের দিকে কোস্টাল থানা থেকে, সুন্দরবন কোস্টাল থানা থেকে এই ভোটটিও পড়লো, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুন্দরবন থেকে এই ভোটটি পড়লো, 47 নম্বর ভোটটি পড়লো মোহনবাগানের দিকে। ইস্ট বেঙ্গলের দিকে 19টি ভোট সেইখানেই থেমে রয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? 9593200486। খুব কম সময়, খুব কয়েক সেকেন্ড মাত্র বাকি রয়েছে। অবশ্যই তারপর যে সমস্ত জমে থাকা মেসেজগুলি সেগুলি পড়বো। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি বেহালা থেকে বলছি। বলুন। নন্দা দত্ত। বলুন দিদি। আমার ভোটটা হচ্ছে ইস্ট বেঙ্গলের দিকে। ইস্ট বেঙ্গলের দিকে, বেহালা থেকে ইস্ট বেঙ্গলের দিকে আরো একটি ভোট পড়লো। 20 নম্বর ভোট পড়লো বেহালা থেকে ইস্ট বেঙ্গলের দিকে। 20টি ভোট পড়ে গেল ইস্ট বেঙ্গলে। আর মোহনবাগান 47 ভোট পেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। টেলিফোনে চলে এসেছেন বোধহয় আজকের লাস্ট কলার। নমস্কার। নমস্কার, আমি অশোক হ্যাঁ, নস্কর বলছি। কোথা থেকে? অশোক নস্কর। কোথা থেকে? আমি গোয়ালর ফটকি থেকে বলছি। বড় বাজার থেকে। হ্যাঁ বলুন। গোয়ালর ফটকি। বলুন। হ্যাঁ, মোহনবাগান, আমার ভোটটা মোহনবাগানের। মোহনবাগানের দিকে বেশ খুব উত্তেজিত হয়ে পড়েছেন। 48 নম্বর ভোট পড়লো এবং মোহনবাগানের দিকে এই 48 নম্বর ভোটের সঙ্গে সঙ্গে আজকে টেলিফোন লাইন বন্ধ হয়ে গেল এবং ভোটিং লাইনও বন্ধ হয়ে গেল। যারা যারা মেসেজ করবেন বলে ভাবছিলেন তারা আর মেসেজ পাঠাতে পারবেন না। অনুস্মিতা ঘোষ বালি থেকে তিনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠিয়েছেন এবং ফেসবুক লাইভেও কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। অনুস্মিতা, আপনার ভোটটি আমরা ইতিমধ্যেই নিয়েছি। হোয়াটসঅ্যাপে যে মেসেজটি পাঠিয়েছিলেন আপনি, সেই মেসেজটি আমরা ইতিমধ্যেই নিয়েছি এবং সেটিকে আমরা আজকের অনুষ্ঠানে সেটিকে আমাদের আজকের ভোটিংয়ের মধ্যে ইনক্লুডও করেছি। সুতরাং দ্বিতীয়বার আর ভোট করার দরকার ছিল না, আপনার ভোটটি নেওয়া হয়েছে। কিন্তু ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আর কোনো পেন্ডিং মেসেজ না নেই। এবার তাকাবো আমি হোয়াটসঅ্যাপের দিকে। নদিয়া গাংনাপুর থেকে শাহিদ বলছি, আমার ভোটটি মোহনবাগানের দিকে, অর্থাৎ মোহনবাগানে আরও একটি ভোট বাড়বে 49। আরও একটি ভোট বাড়লো মোহনবাগানের দিকে। আরেকটি ভোট বাড়ছে প্রিয়া মুখার্জি, তিনি কোন দিকে ভোট? দুর্গাপুর থেকে। তিনিও বলছেন এমবি জিতবে, অর্থাৎ মোহনবাগান জিতবে। আমি প্রিয়া মুখার্জি বলছি দুর্গাপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 50-তে পৌঁছে দিলেন আপনি মোহনবাগানকে, 50-তে পৌঁছে দিয়েছেন, অর্থাৎ 50টি ভোট পড়লো মোহনবাগানের দিকে। আমাদের স্কোরবোর্ড দেখাচ্ছে সেরকমটাই। 20টি ভোট পড়লো ইস্ট বেঙ্গলের দিকে, অর্থাৎ 50-20 70। 2টি ভোট অর্থাৎ 71 এবং 72 নম্বর ভোট পড়লো ড্রয়ের দিকে। কোন দল পাল্লা ভারী, মানে ভোটিংয়ের নিরিখে কোন দলের পাল্লা ভারী, সমর্থকের নিরিখে কোন দলের পাল্লা ভারী আজকের এই অনুষ্ঠানে আমদরবারে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর দ্বিতীয়বার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 50 জন সমর্থক মোহনবাগানের, তো অনেকটাই কম, প্রায় 2.5 গুণ কম ইস্ট বেঙ্গলের দিকে। 20 জন মাত্র সমর্থক আজকে ভোট দিয়েছেন হোয়াটসঅ্যাপ, ফোন এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স মিলিয়ে। আর 2 জন নোটায় ভোট দিয়েছেন, না নোটা নয়, ড্রতে ভোট দিয়েছেন। তারা চাইছেন ফুটবল জিতুক, 2 দল ড্র করলেই ভালো হয়। এই মুহূর্তে লাস্ট যে রেজাল্ট, সেই রেজাল্টের দিকে অবশ্যই নজর রাখবো। এখনো পর্যন্ত খেলা হয়েছে 26 মিনিট। 3 মিনিটের মাথায় অজয় ছেত্রী ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন এবং আরমান্দো সাদিকু 17 মিনিটের মাথায় সেই গোল শোধ করেন, অর্থাৎ ইস্টবেঙ্গল 1 মোহনবাগান 1। আমার এক সিনিয়র কলিগ একবার বলেছিলেন যে তিনি একবারে কট্টর মোহনবাগান সমর্থক ছিলেন। তিনি বলেছিলেন যে আগে যে বড় তার নামটা বলতে হয়, সুতরাং মোহনবাগানের নামটা আগে বলিস। তাই মোহনবাগান ইস্টবেঙ্গল আমাদের আজকে স্কোর কার্ডেও কিন্তু একটু উল্টো হয়েছে। ওপরে ইস্টবেঙ্গল, নিচে মোহনবাগান। বয়সে বড় যিনি, অর্থাৎ মোহনবাগান বয়সে একটু বড়, ইস্টবেঙ্গলও শতবর্ষ পার করেছে, বেশ কিছুদিন হয়ে গেল। কিন্তু সেই শতাব্দী প্রাচীন দুটি দল, তারা আজকে মুখোমুখি একেবারে নতুন একটা আমেজ নিয়ে, একটা নতুন স্পিরিট নিয়ে। এই মুহূর্তে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে খেলা চলছে। খেলার দিকে অবশ্যই নজর রাখবেন। আর আজকের আমদরবারে আমরা দেখছিলাম যে কোন দলের সমর্থকরা গলা ফাটাচ্ছেন বেশি।
সেটা প্রমাণিত হয়ে গেল আজকে অন স্ক্রিন। আর এই সঙ্গে সঙ্গে একটা ব্যক্তিগত খবর অবশ্যই জানিয়ে রাখবো, আমি নিজেই ইস্ট বেঙ্গলের সমর্থক হলেও মোহনবাগানের সঙ্গে আমার নারীর একটা যোগ আছে। কারণ পিকে, চুনি, বলরাম এই নামগুলি তো একসময় ময়দান কাঁপিয়ে বেড়াতো। এদের মধ্যে প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পিকে ব্যানার্জি এবং চুনি গোস্বামী, তাদের যিনি শিক্ষাগুরু তিনি সম্পর্কে আমার দাদু। এটুকুই বললাম। আজকের আমদরবার এখানেই শেষ করলাম। নমস্কার।